আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমার দোয়ায় এবং আল্লাহর মতো ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি নবম দশম শ্রেণী ইংলিশ সেকেন্ড পেপারে ট্যাগ কোশ্চেন, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওর সাথে থাকলে ইনশাল্লাহ তোমাদের কাজে আসবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসে এগিয়ে যাই। লেটস গো। প্রিয় শিক্ষার্থী, আজকের ট্যাগ কোশ্চেন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি এখানে কিছু প্রশ্ন এবং উত্তর সেট আপ করে নিয়েছি। আমি এই প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সুবিধার্থে ব্যাখ্যা করব, যাতে করে তোমরা উপকৃত হতে পারো। ফার্স্ট কোশ্চেন আসি। ফিউ পিপল নো ল্যাটিন। এখানে ভার্ব নো, প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট রিমিটেন্স। সো এখানে ডু হবে। আমরা জানি প্রেজেন্ট রিমিটেন্সে প্রশ্নবোধক বাক্যে ডু বা ডাজ হয়, যেহেতু সাবজেক্ট প্লুরাল নাম্বার, থার্ড পারসন, সো ডু হলো। আর বাক্যে যদি ফিউ থাকে সেক্ষেত্রে নট ব্যবহার হয় না, সো ডু। পিপল যেহেতু প্লুরাল নাম্বার, এই কারণে আমরা প্রোনাউন দে ব্যবহার করেছি, ডু দে। শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমরা আন্ডারলাইন দিতেও পারি, নাও দিতে পারি, এতে কোনো প্রবলেম নেই। উই থিঙ্ক ইউ উইল বি সাকসেসফুল। এখানে দুটি ক্লজ, মেইন ক্লজটি লক্ষ্য করতে হবে, সেই ক্লজ অনুযায়ী আমরা ট্যাগ কোশ্চেন তৈরি করব। তো মেইন ক্লজে উইল ভার্ব রয়েছে, মেইন ভার্ব এখানে বি, উইল হেল্পিং ভার্ব। তো ট্যাগ কোশ্চেন করার সময় যদি দুটি ভার্ব থাকে, সাহায্যকারী ভার্ব এর উপর নির্ভর করে ট্যাগ কোশ্চেন গঠন। সো উইল নট যুক্ত করলে ওন্ট হয়, সাবজেক্ট যেহেতু এখানে ইউ আছে, ইউ, ওন্ট ইউ। নাম্বার 3, নট অনলি আই বাট অলসো মাই প্যারেন্টস আর। এখানে আর ভার্ব, সো এখানে ভার্ব কিন্তু আর ইনভাইটেড। সাহায্যকারী ভাব দেখে আমরা ট্যাগ কোশ্চেন করবো। সাহায্যকারী ভাব যা থাকবে তার সাথে নট যুক্ত করে নিব, যদি বাক্যটি পজিটিভ ফর্ম বা অ্যাফার্মেটিভ ফর্ম হয়। সো আরেন্ট, নট অনলি আই, শুধু আমি নই, আমার মা বাবাও। সো এখানে পুরো নাম্বার উই লিখলাম, সাবজেক্ট। দ্য মাদার রোজ ইন হার অ্যাট দ্য সাইট। রোজ, রাইস ভার্বের পাস্ট ফর্ম রোজ, জেগে ওঠা। সো পাস্ট ফর্ম থাকার কারণে ডিরেক্ট। দ্য মাদার মানে মাতৃত্ব বা মায়ের ভালোবাসা, যেহেতু এটা ব্যক্তি নয়, সো আমরা এখানে ইট যুক্ত করলাম সাবজেক্ট হিসেবে। দ্যাট হি ইজ অনেস্ট ইজ নন টু অল। সে যে সৎ এটা সবাই জানে। এটা সবাই জানে, কি জানে? সে সৎ, মানে তার সততার বিষয়টি। তাই এখানে ইজেন্ট এবং সততার বিষয়টি, যেহেতু এখানে ইন্ডিকেশন হিসেবে দ্যাট ব্যবহার হয়েছিল, তাই এখানে সাবজেক্ট আমরা ইট ব্যবহার করব। মিস্টার রহমান feels the importance of science. He said to Mrs. Rahman, science is the constant companion of our daily life. এখানে মেইন ক্লজ আমরা এখানে লক্ষ্য করছি, এখানে ভার্ব ইজ যেহেতু, সো ইজেন্ট, সাবজেক্ট সায়েন্স, এখানে আমরা ইট ব্যবহার করলাম। দ্য ওল্ড সেলর ওয়াজ এ ক্রুয়েল পার্সন, হি কিল্ড দ্য ইনোসেন্ট বার্ড অ্যালবাট্রস হোমস্ক্যারি। এখানে লক্ষ্য করে দেখি আমরা মেইন ক্লজ যদি একাধিক বাক্য থাকে সেক্ষেত্রে আমরা শেষের বাক্যটি ফলো করব। এবং এখানে ভার্ব যেহেতু দেখতে পাচ্ছি আমরা কিল্ড, পাস্ট ফর্ম, পাস্ট মিনিট, সো আমরা ডিরেক্ট, সাবজেক্ট যেহেতু হি রয়েছে, সো আমরা হি ব্যবহার করলাম। নিধু is a voracious man. He likes to eat more. His mother said to him, overeating is not good for health. মেইন ক্লজ আমরা লক্ষ্য করছি এখানে। ওভার ইটিং ইজ ভার্ব, সো আমরা ইজ, সাবজেক্ট ওভার ইটিং, অতিরিক্ত খাওয়া, ইট। নট থাকার কারণে এখানে নট যুক্ত হলো না। দ্য স্টুডেন্টস ওয়ার মেকিং এ নয়েজ ইন দ্য ক্লাসরুম। দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস অ্যান্ড সেই ডোন্ট মেক এ নয়েজ। এখানে মেইন ক্লজ আমরা লক্ষ্য করছি, এবং মেইন ক্লজটি ইম্পারেটিভ সেন্টেন্স যেন নিয়ম, বাক্যের প্রথমে ভাব থাকে এবং বাক্য দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ বা অনুরোধ থাকে, অথবা বাক্যের প্রথমে প্লিজ বা কাইন্ডলিও থাকতে পারে। যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, সো আমরা এখানে উইলিউ লিখব। সকল ইম্পারেটিভ সেন্টেন্স আমরা উইলিউ, আর অনুরোধসূচক বাক্যে আমরা ওন্টিও লিখতে পারি, চাইলে এখানে ওন্টিও লেখা যেতে পারে। Whenever you get a chance, I think you should travel some countries. এখানে মেন ক্লজ দেখছি, এখানে ভার্ব দেখছি শুড, ট্রাভেল, মডাল শুড বা সাহায্যকারী ভার্ব শুড, সো আমরা স্টুডেন্ট, সাবজেক্ট যেহেতু ইউ রয়েছে, স্টুডেন্ট ইউ। Strategy is an appropriate word to use for your approach to the examination on the day. It has been said that about 50% of your chances of success relate to your examination skill. এখানে ভার্ব relate, প্রেজেন্ট ফর্ম, সো ডোন্ট হবে, সাবজেক্ট 50% of your chances, সো এখানে দিয়ে হবে যেহেতু পুরো নাম্বার। সো চেক অ্যান্ড ডাবল চেক your exam dates and times. Check what you are allowed and what you are not allowed.
যেহেতু বাক্যটি আমরা লক্ষ্য করছি মেন ক্লজে ইম্পারেটিভ সেন্টেন্স চেক দ্বারা বাক্যটি শুরু হয়েছে, সো আমরা এখানে উইল ইউ বা ওন্ট ইউ লিখতে পারি। উইল ইউ লিখলেও রাইট হবে। When I asked my friend, don't talk at the time of work, then he said to me, you talk also while working. মেন ক্লজ লক্ষ্য করছি এখানে ভার্ব টক, প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনভিটেন্স, সো ডন্ট, সাবজেক্ট ইউ থাকার কারণে ডন্ট ইউ। If I had the wings of a bird, I would fly to Cox's Bazar. এখানে লক্ষ্য করছি মেন ক্লজে উড ফ্লাই, মেন ভার্ব ফ্লাই এবং তার হেল্পিং ভার্ব বা মোডাল সেখানে উড রয়েছে, সো আমরা উডেন্ট আই লিখব, সাবজেক্ট আই থাকার কারণে। পহেলা বৈশাখ, Pohela Boishakh is celebrated throughout the country. People from all walks of life celebrate the day with national festivities. এখানে ভারত যেহেতু সেলিব্রেট প্রেজেন্ট ফর্ম, সো আমরা ডন্ট লিখলাম। সাবজেক্ট যেহেতু পিপল রয়েছে, সো আমরা এখানে দে লিখেছি। নাথিং ইজ সার্টেইন, ইজ থাকলে ইজ লিখবো, নাথিং এ নট থাকার কারণে আমরা নট ব্যবহার করলাম না। নাথিং, এনিথিং, সামথিং থাকলে আমরা ইট ব্যবহার করবো বস্তুবাচক থাকলে। হি হ্যাজ লিটল আইডিয়া হোয়াট উইল হ্যাপেন টুডে, এখানে সাবজেক্ট হি, ভার্ব হ্যাজ, সো আমরা হ্যাজেন্ট হি লিখবো না, এই কারণে যে বাক্যে যদি লিটল থাকে সেক্ষেত্রে নট হবে না। হে সেলডম গেটস প্যানিক থো, গেটস ভার্ব, ডাজ, হি সাবজেক্ট, হি, ডাজ হি, আমরা নট লিখবো কিনা, বাক্যে লিটল, সেলডম এগুলো থাকলে নট হবে না। ডাজ হি। ইউ হ্যাড রাদার, হ্যাড বেটার এমন থাকলে হ্যাড আমরা নিয়ে যাব, যেহেতু বাক্যে নট নাই, সো হ্যাডেন্ট, সাবজেক্ট ইউ। লেট মি, বাক্য লেট মি দ্বারা, লেট দ্বারা কোনো বাক্য থাকলে তা ইম্পারেটিভ সেন্টেন্স। লেটের পর যদি আস বা লেট আস না থাকে সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স, তখন আমরা উইল ইউ লিখবো অথবা ওন্ট ইউ লিখতে পারি। চাইলে এখানে আমরা এই বাক্যটি উইল ইউ লিখতে পারি, বরং এটা বেটার। Next question. Environment pollution is the most serious problem of the present world. We all know the enormity of the problem. এখানে ভার্ব নো, যেহেতু প্রেজেন্ট ফর্ম, সো ডন্ট, সাবজেক্ট উই থাকার কারণে উই। ইউ আর রাইট, ওয়াটার, এয়ার অ্যান্ড সাউন্ড পলিউশন, কাটিং ডাউন অ্যান্ড বার্নিং ফরেস্ট, এক্সেসিভ ইন্ডাস্ট্রিজ, factories and vehicles have polluted the environment to a great extent. এখানে হ্যাভ পলিউটেড ভার্ব, হ্যাভ থাকার কারণে হ্যাভেন্ট, সাবজেক্ট যেহেতু পুলে নাম্বার, সো আমরা এখানে হ্যাভেন্ট দে লিখলাম। Obviously the forests, wetlands, seas and coasts are also in a worse state today than before. ভার্ব আর থাকার কারণে আরেন্ট, যেহেতু সাবজেক্ট পুলে নাম্বার, সো আমরা দে লিখেছি। Yes, it is carbon dioxide. এখানে ভার্ব ইজ থাকার কারণে ইজেন্ট, ইট সাবজেক্ট থাকার কারণে ইট লিখেছি। Undoubtedly they are should a movement towards, should থাকার কারণে shouldn't, সাবজেক্ট যেহেতু দেয়ার তাই আমরা দেয়ার লিখেছি। One should keep one's promise, should যেহেতু মোরালস বা হেল্পিং ভার্ব, সো আমরা shouldn't লিখেছি। বাক্যে যদি ওয়ান অথবা বডিযুক্ত কোনো ব্যক্তিবাচক সাবজেক্ট যদি থাকে, এভরিবডি, এভরিওয়ান, নো ওয়ান, নো বডি এমন থাকে, তখন আমরা দে লিখব। তো আমরা এই কারণে স্টুডেন্ট দে লিখেছি। নেক্সট বাক্য, রফিক অ্যালং উইথ হিজ ক্লাসমেটস ওয়েন্ট টু এ সেমিনার। ওয়েন্ট আছে পাস্ট ফর্ম, পাস্ট ইনভিটেন্স, ও ডিডেন্ট লিখবো আমরা। ডিডেন্ট লেখার পরে লক্ষ্য করি আমরা সাবজেক্ট রফিক উইথ অ্যালং উইথ হিজ ক্লাসমেটস, রফিক তার ক্লাসমেটস সহ সেখানে সেমিনারে অ্যাটেন্ড করেছিল, সো আমরা এখানে ডিডেন্ট দে। রুনা অ্যান্ড নট হার সিস্টার্স গট, পাস্ট ফর্ম, অর্থাৎ ডিড, নট হার সিস্টার, নট থাকার নট বাদ দিলাম, তাহলে আমরা রুনা হার সিস্টার্স পুরো আমরা, সো আমরা দে লিখেছি। ডেথ ইজ প্রিফারেবল, ইজ থাকার কারণে ইজেন্ট, ডেথ সাবজেক্ট ইট, ডেথ যেহেতু ব্যক্তিবাচক নয়। ইট স্কার্সলি রেন্স দ্য উইন্টার, স্কার্সলি থাকলে নট হবে না, সো রেন্স ভার্বে এস যোগ আছে আর সাবজেক্টটা ইট, থার্ড পারসন সিঙ্গুলার, সো আমরা ডাজ ইট লিখেছি। নো থাইসেলফ, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে বাক্যে প্রথমে ভার্ব থাকে, আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, তখন আমরা উইল ইউ লিখব। Neither he nor his brothers joined the function, joined past form, so did, এখানে
নাইদার নট আছে, অতএব নট হবে না। হি হিজ ব্রাদার প্লুরাল নাম্বার, সো আমরা এখানে দিয়ে রেখেছি। ইচ অফ দ্য স্টুডেন্টস শুড বি, তো শুড নট, ইচ অফ দ্য স্টুডেন্টস, ইচ অথবা বডিযুক্ত কোনো ব্যক্তিবাচক সাবজেক্ট থাকলে আমরা দে লিখবো। নট অনলি রুমা বাট অলসো হার ক্লাসমেটস মেড পাস্ট ফর্ম, সো ডিডেন্ট। রুমা হার ক্লাসমেটস প্লুরাল নাম্বার, সো আমরা দিয়ে লিখেছি। ইভা অ্যালং উইথ হার ফ্রেন্ডস জয়েন্ট পাস্ট ফর্ম, সো ডিডেন্ট। ইভা এবং তার ফ্রেন্ডস, সো আমরা প্লুরাল নাম্বার দিয়ে লিখলাম। লাইফ ইজ ভেরি আনসার্টেইন অন আর্থ, ইজ থাকার কারণে ইজেন্ট, লাইফ এর পরিবর্তে আমরা ইট ব্যবহার করেছি। নোবডি নোজ হোয়েন ডেথ কামস, নোজ বা নোবডি এভরিবডি থাকলে ভাবে এস যোগ থাকলে আমরা ডু লিখবো এবং দে লিখবো। কেউ জানে না মৃত্যু কখন আসবে, এখানে নোবডি দ্বারা প্লুরাল নাম্বার ইন্ডিকেট করে, সো আমরা দে লিখবো, ডু দে। বাট উই হার্ডলি রিয়েলাইজ দিস ট্রুথ, রিয়েলাইজ প্রেজেন্ট ফর্ম, সো ডু লিখলাম। উই থাকলে উই, এখানে হার্ডলি থাকলে নট হবে না। আওয়ার ডিডস অ্যান্ড অ্যাকশনস শো প্রবাবলি উইল নেভার ডিপার্ট, উইল আছে, শো উইল, উই নেভারে নট আছে, তাই আমরা নট যুক্ত করিনি। উই মাস্ট টু, ডু মেন ভার্ব, মাস্ট হেল্পিং ভার্ব বা মোডালস, সো আমরা মাস্ট নট উই লিখেছি। নাম্বার 41, আল্লাহ হ্যাড ক্রিয়েটেড দিস ইউনিভার্স, হ্যাড থাকার কারণে আমরা হ্যাডেন্ট লিখলাম, আল্লাহ থাকার কারণে হি লিখবো। এক্ষেত্রে সৃষ্টিকর্তার ক্ষেত্রে আমরা হির এইচটা ক্যাপিটাল লেটার ইউজ করতে পারি। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ, ইজ রয়েছে, সো ইজেন্ট না লিখে ম্যান বলতে যেহেতু মানুষ জাতিকে বোঝানো হচ্ছে, তাই আমরা আর এন্ড দিয়ে লিখতে পারি। দেয়ার আর মিস্ট্রেস এভরিওয়ার, এ ফিউ অফ দেম আর ডিসকভার্ড, এখানে ভাব যেহেতু আর আছে, সো আর এন্ড দেমের সাবজেক্ট হলো দে। বাট নাথিং ইজ ইম্পসিবল, ইজ আছে, সো এখানে নাথিং ইজ ইম্পসিবল, নাথিং থাকলে কিন্তু এখানে মনে রাখতে হবে বস্তুবাচক ক্ষেত্রে ইজ, ইজ ইট, ইজ ইট। কিন্তু যদি এখানে আমরা লক্ষ্য করতাম, এখানে যদি এমন থাকতো, একটু লক্ষ্য করি আমরা, এখানে যদি নাথিং না থেকে নো বডি থাকতো, নো বডি ইজ, তাহলে আমরা কিন্তু আর দে লিখতাম, কিন্তু বস্তুবাচকের ক্ষেত্রে আমরা সিঙ্গল নাম্বারই ব্যবহার করবো। সো এভরিবডি শুড বি গ্রেটফুল, শুড থাকার কারণে শুডেন্ট, এভরিবডি থাকলে দে লিখতে হবে, আমরা আলোচনা করেছি। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ওয়েট প্রেজেন্ট ফর্ম, সো ডু। নান এর মধ্যে নো থাকার কারণে নট যুক্ত করলাম না। টাইম অ্যান্ড টাইড পুরো নাম্বার সাবজেক্ট, সো দে ব্যবহার করলাম। বাট ম্যানি অফ আস ওয়েস্ট আওয়ার টাইম, ওয়েস্ট প্রেজেন্ট ফর্ম, সো ডন্ট সাবজেক্ট ম্যানি অফ আস, আমাদের অনেকেই, সো সাবজেক্ট উই। নান কুড প্রসপার ইন লাইফ উইদাউট ইউটিলাইজিং টাইম প্রপারলি, এখানে মূল ভাগ প্রসপার, এখানে মডালস হিসেবে কুড রয়েছে, সো কুড লিখবো। আর এখানে নানের মধ্যে নট থাকার কারণে নট লিখবো না। নান, নো ওয়ান, এনি ওয়ান, এভরিওয়ান, এভরিবডি, এগুলো থাকলে দে লিখতে হবে পুরো নাম্বার। এভরিবডি শুড রিয়েলাইজ, শুড নট দে, এভরিবডি থাকলে দে লিখতে হবে, আমরা বারবার আলোচনা করছি। লাস্ট কোশ্চেন, লেটস অথবা বাক্যে যদি আমরা এমন লক্ষ্য করি, লেট, লেটাস, তারপর কোনো বাক্য থাকলে এই দুইটা ক্ষেত্রে আমরা শ্যাডো লিখবো, কারণ এই বাক্যটি প্রস্তাবসূচক, প্রস্তাবমূলক বাক্য, প্রপোজ বাক্য। ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থী, প্রিয় ভিউয়ার্স, যদি লেসনটি তোমাদের কাজে আসে তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। ক্লাসটি কাজে আসলে অন্যের জন্য ক্লাসটি শেয়ার করবে, যাতে করে অন্যরাও উপকৃত হয়। আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি একটু লাইক এবং পজিটিভ কমেন্ট দিয়ে আমাকে উৎসাহ দেবে, যাতে করে আমি দ্রুতই তোমাদের জন্য অন্য কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে আবার উপস্থিত হতে পারি। সবাই ভালো থাকবে আর অন্যকেও ভালো রাখবে। আল্লাহ হাফেজ।